15 আগস্টে আপনারা এক সাংবাদিকের ইন্টারভিউ যে নিয়েছিল খুনি ডালিমের, সেখানে ডালিম বলেছিল, আবার মাঝে মাঝে ডালিম বঙ্গবন্ধুকে মুজিব কাকুও বলেছে ওই সাক্ষাৎকারে। আমি খুব ধৈর্য সহকারে বহুক্ষণ দেখেছি ডালিমের আন্দোলনে ফ্যাসিস্টকে পরাজিত করে 5ই আগস্টে বিজয় রচনা করেছে। কিন্তু দুর্ভাগ্য যে জুলাই ঘোষণাপত্রে তার কোনোটারই ঠিক মতো প্রতিফলন ঘটে এবং জনদাবি 3 জোটের রূপরেখাকে বাস্তবায়ন না করে নিজেরাও স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হলো। পরবর্তীকালে সেই ধারা চলতে চলতে শেখ হাসিনা ফ্যাসিস্টে পরিণত হলো। শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে হ্যামলেটের বন্ধু যখন হোরেশিও বলছিল যে সবই তো তুমি চিহ্নিত করতে পেরেছো, কারা তোমার বাবাকে মেরেছে, কি কি এগুলো এখন অ্যাকশনে যাও, তখন হ্যামলেট বলেছিল তার সেই বিখ্যাত ডায়লগ শেক্সপিয়ার হ্যামলেটকে দিয়ে বলিয়েছিল যে হোরেশিও, স্টিল দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন দ্য কাপ অ্যান্ড লিপস, অর্থাৎ চায়ের কাপ এবং ঠোঁটের মধ্যে এখনো অনেক ব্যবধান। তো আমার খুব ভালো লাগতো যদি আমি প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ারের মতো খুব খুশি হতে পারতাম গতকালকে প্রায় কয়েক কোটি টাকা খরচ করে 16টা ট্রেনে করে লোক ভাড়া করে এনে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের লোকগুলোকে একটি রাজনৈতিক সমাবেশে উপস্থিত করতে বাধ্য করে, এবং যে ট্রেনগুলোর যাত্রী সংখ্যা ছিল 1800, যাত্রী এসছে 372। ফরিদপুরের ভাঙা থেকে একটা ট্রেনের আমি হিসাব দেখলাম, এরকম আরো অনেক ট্রেন। আমার খুব মনে পড়ে যাচ্ছিল 2024-এর মূলত 23-24 জুলাই থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধু ইন্টারনেট বন্ধ করেনি, অঘোষিতভাবে বাস ট্রেন বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা বাহিনীরা। তারপরও 5ই আগস্টে 4 আগস্ট রাত্রে শেখ হাসিনাকে ডিজেফআই এবং এনএসআইরা বলেছিল, তারা তো আবার প্রাইম মিনিস্টারকে স্যার বলতো, যে স্যার একটি পিঁপড়াও ঢাকা শহরে 5 তারিখে ঢুকবে না। এবং বাংলাদেশের দ্বিতীয় লেডি লক্ষণ সেন ফ্যাসিস্ট স্বৈরাচার শুধু না, যে তার জন্মদাতা পিতার মুখেও চুনকালি পরিয়েছে, কারণ নানা সমালোচনা সত্ত্বেও বঙ্গবন্ধু কোনোদিন কোনো জায়গা থেকে পালিয়ে যায়নি। 15ই আগস্টে আপনারা এক সাংবাদিকের ইন্টারভিউ যে নিয়েছিল খুনি ডালিমের, সেখানে ডালিম বলেছিল, আবার মাঝে মাঝে ডালিম বঙ্গবন্ধুকে মুজিব কাকুও বলেছে ওই সাক্ষাৎকারে। আমি খুব ধৈর্য সহকারে বহুক্ষণ দেখেছি ডালিমের সাক্ষাৎকার। তো সেখানে ডালিম বলেছিল যে আমরা পিছন দিকে আমাদের কোনো আর্মি ছিল না, মুজিব কাকু বের হলে হতে পারত। এবং যেটা শফিউল্লাহ বলেছিল তাকে, স্যার ক্যান ইউ গেট আউট ফ্রম দ্যাট হাউস, উত্তরে বঙ্গবন্ধু বলেছিল মুজিব কখনো কোনো জায়গা থেকে পিছন দিকতে বের হয় না। যাই হোক, তো সে তার বাবাকেও, এবং আজকে যে বঙ্গবন্ধুকে নিয়ে নানা বিতর্ক অহেতুক বা বঙ্গবন্ধুকে অসম্মান করা, ধানমন্ডি 32-কে গুড়িয়ে দেওয়া, এসবই হচ্ছে অন্যতম দায়ী হচ্ছে তার কুকন্যা। এবং কন্যার পাপের আধার এত পূর্ণ হয়েছিল যে মৃত বাবাকেও এই কন্যার পাপের ভাগিদার হতে হয়েছে। তো যাই হোক, সেইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র পড়লেন, দুই পাশে অনেক জাতীয় নেতাকে হাজির করে, আজকে নুরুল হক নূর, যিনি হাসিনা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যাদের জন্ম, যেখানে সম্রাট সাহেবরা আছেন 18 সালের, আমি শুরুই করেছি, কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই হাসিনার বিরুদ্ধে সত্যিকার কোনো জন আন্দোলন গড়ে উঠেছিল, এবং যার পরে আমাদের বাচ্চা ছেলে মেয়েরা নিরাপদ সড়ক চাই। এবং আমার খুব মনে আছে 18 অগাস্টে আমি আমার ওয়াইফকে বিদেশে যাবে, এয়ারপোর্ট দিয়ে ফিরে আসার পথে আমি ছোট ছোট প্লাকার্ডে দেখেছিলাম যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, দয়া করে সময় দিন। আমাদের বাচ্চা ছেলেমেয়েরা তখন, সারোয়ার ভাই যার নাম বললেন, সেই নেতাদেরও 31 দফা আসেনি, কোনো দফাই আসেনি। তো এটি একটি জনতার আন্দোলন এবং কোনো দলের নেতৃত্ব ছাড়াই, এবং বাংলাদেশের মানুষ বিনা রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়াই একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনে ফ্যাসিস্টকে পরাজিত করে 5ই আগস্টে বিজয় রচনা করেছে। কিন্তু দুর্ভাগ্য যে জুলাই ঘোষণাপত্রে
তার কোনোটারই ঠিক মতো প্রতিফলন ঘটেনি। এইটা নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ বলছে এবং ইসলামী আন্দোলন বলছে। আবার আরেকটা বিষয় আমি জানতাম না, আজকে একটু আগে শুনলাম ওদেরই কোনো পার্টির ব্রিফিং এ, আমার কাছে অদ্ভুত লাগলো যে ৮-৯টা নেতাকে দাঁড় করিয়েছে বোধহয়, দুই পাশে ৫-৫-১০টা দল, আরো কয়েকটা দল তো বাকি ছিল। যাই হোক, সেগুলোকে দাঁড় করালেও জানতোই ঘোষণাপত্রের ড্রাফট দেওয়া হয়েছে মাত্র 3টা পার্টিকে। মোস্তফা সারোয়ার ভাই জানে কিনা জানি না, একটা এনসিপি কে দিয়েছে, একটা বিএনপি কে দিয়েছে, একটা জামাতকে দিয়েছে। তো বাকিরা কি দুধ ভাত? তাহলে এই প্রতারণা কেন, এই ভণ্ডামি কেন? আর আমি বিনয়ের সঙ্গে সারোয়ার ভাইকে বলবো, আমরা না এই কম্পেয়ারটা না করি ভাই। যে ম্যান্ডেলার সঙ্গে আপনি, এই যে আমরা যেরকম বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াকে তুলনা করে বঙ্গবন্ধুকে তো খাটো করি, জিয়াকেও খাটো করি, জিয়ার সঙ্গে কর্নেল তাহেরের তুলনা করে জিয়াকেও খাটো করি, কর্নেল তাহেরকে অপমান করা হয়। নেলসন ম্যান্ডেলার সঙ্গে কোনো অর্থে, ইভেন আমি তো মনে করি নেলসন ম্যান্ডেলার সঙ্গে এই উপমহাদেশের জাতীয় আন্দোলনের কারোই তুলনা চলে না, একমাত্র মহাত্মা গান্ধীর কিছুটা যদি হয়। কারণ নেলসন ম্যান্ডেলা একবারই নির্বাচন করে জিতেছেন, তারপর তার সামনে নেতা কর্মীরা অনশন করলেও তিনি বলেছেন আমি আর দাঁড়াবো না, এবং তিনি কোনদিন রাষ্ট্রপতির ভবনে ওঠেননি। প্লাস তিনি যখন তার সেই দীর্ঘ ২৭ বছর, রেকর্ড পরিমাণ বিশ্বের ইতিহাসে ২৭ বছর পাহাড়ের কারাগারে যখন বন্দি দশা থেকে শুনলেন যে পি.কে. বোথা সরকার তাকে মুক্তি দেবে, উনি জেলে বসে আমাদের নেতাদের মতো বা এখনকার নেতাদের মতো বা কালকের ঘোষণাপত্রের মতো প্ল্যান করেনি সাদাদেরকে কিভাবে তিনি দমন করবেন। তিনি ভেবেছিলেন, যার ভিত্তিতে ট্রুথ কমিশন রিকনসাইলিয়েশন হলো, যে সাদার কালোর মধ্যে সমন্বয় করে আমি কিভাবে বাংলাদেশকে গড়ব। কালকে ইউনূস সাহেবের ঘোষণাপত্রে আরেকটি ঐতিহাসিক সত্যকে উনি থামাচাপা দিয়েছেন বিএনপির ভয়ে, এবং বিএনপি পন্থী একটি ঘোষণাপত্র হয়েছে যে ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, ৩ জোটের রূপরেখা বাস্তবায়ন এবং আমাদের সর্বদলীয় ছাত্রকে 10 দফা বাস্তবায়ন ছিল বিএনপির নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব, বিএনপি সরকারের জামাত সমর্থিত। এবং সেখান থেকেই নতুন করে বঙ্গবন্ধু যেরকম ৭২-৭৩-এ ব্যর্থ হলেন, বিএনপিও ব্যর্থ হলো বা ইচ্ছা করে ব্যর্থতায় পর্যবসিত হলো জনগণের আন্দোলনকে এবং জনদাবি ৩ জোটের রূপরেখাকে বাস্তবায়ন না করে নিজেরাও স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হলো। পরবর্তীকালে সেই ধারা চলতে চলতে শেখ হাসিনা ফ্যাসিস্টে পরিণত হলো। এরকম নানা ঐতিহাসিক জিনিসকে উনি বিতর্কিত করেছেন, অসত্য বলেছেন, সত্য চেপেছেন। আমি আজকে সরাসরি প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। উনি বলেছেন ৭২-এর সংবিধানের পদ্ধতিগত গ্রহণকৃত ত্রুটি এবং সংবিধানের অপপ্রয়োগ ফ্যাসিস্ট বাকশাল করেছে। এত বড় একটা যুক্তিহীন কথা, ওনার মতো একটা, আমরা তো দেশের বাইরে কোনদিন লেখাপড়া করিনি, আর এই ডক্টরদের যে কাণ্ড দেখি তাতে আমার দেশের বাইরে লেখাপড়া করার আর এই বয়সে ইচ্ছাও নাই। কারণ যত ডক্টরেট আমি তত দেখি শেখ হাসিনা আর খালেদা জিয়ার পায়ের কাছে বসে দালালি করে, তো বা এখন অন্যদের কাছে করবে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমাকে ১৯৭২ সালের সংবিধানের একটি অনুচ্ছেদ দেখিয়ে দেন, মূল সংবিধানের, যেখানে বঙ্গবন্ধুর কোনো নাম আছে, কিংবা ৭২-এর সংবিধানের একটি অনুচ্ছেদ দেখান যে অনুচ্ছেদ ফলো করলে একটা সরকার ফ্যাসিস্টে পরিণত হয়। ৭২-এর মূল সংবিধানে জরুরি আইন জারি করার বিধান ছিল না, যেটি ৭৩-এ বঙ্গবন্ধু শেখ মুজিব প্রথম এই অকাজটি করলেন, কলঙ্কজনক অধ্যায় করলেন। তারপরে তো স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, আর ৭৫-এ তো বাকশাল করে গণতন্ত্রকে জবাই করে আপনার দাফন করে দিলেন, নিজেও টিকতে পারলেন না, দেশকে অন্ধকারের দিকে ধাবিত করলেন। শেষ করবেন মামা। গতকালকের আমি শেষ করছি, কথাগুলো জরুরি, আপনি না শুনলেও দর্শকদের শুনতে ভালো লাগবে। সেটা হচ্ছে যে গতকালকের ঘোষণায় পরিষ্কার মনে হয়েছে এতদিন ইউনূস সাহেব পালানোর জন্য এনসিপি আর জামাতের উপর নির্ভর করেছিল, যে কোনো কারণে হোক। এখন উনি পালানোর জন্য বিএনপির উপর নির্ভর করে আছে। এবং এখন যে দেশের পরিস্থিতি, নির্বাচন যদি যেনতনভাবে নির্বাচন দিতে হয়, তাহলে আমার মত হচ্ছে এতদিন আর ওনার দরকার নাই, আগামী নভেম্বর মাসে নির্বাচন দিয়ে দিক।
নির্বাচিত সরকার এসে জনগণের সেবা করবে, না করলে জনগণ সেই সরকারের সঙ্গে বুঝবে। আর ওনাকে উত্তর দিতে হবে এই 12 মাস তিনি কেন নষ্ট করলেন সংস্কারের নাম করে, কেন নষ্ট করলেন জনগণের ট্যাক্সের টাকা। ওনার এবং ওনার উপদেষ্টাদের প্রত্যেকের টাকার কৈফিয়ত নেওয়া হবে। গতকালকের অনুষ্ঠানের জন্য যে রাষ্ট্রের টাকার অপচয় হয়েছে সেটার জন্য একদিন বিচার হবে। আর আমি শেষ করি এক কথা বলে, আমার খুব দুঃখ লাগে এই তরুণদের, যারা আমি শুনি এবং কালকে দেখলামও তাই, যে সাংবিধানিক ইমিউনিটি। আরে বঙ্গবন্ধুকে খুন করার পর আপনার খন্দকার মুস্তাক ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিল, জিয়াউর রহমান সংবিধানের অংশ করেছিল। কি হয়েছে? আওয়ামী লীগ ক্ষমতা এসে সংবিধান বাতিল করে দিয়ে হাইকোর্ট থেকে রায় নিয়ে বিচার করেছে। আওয়ামী লীগ খালেদা জিয়া তারেক রহমানদের অন্যায়ভাবে সাজা দিয়েছিল, এই সরকার আসার পর হাইকোর্টের বিচারপতিরা স্বেচ্ছায় আপনার খালাস করে দিয়েছে। যদি সুস্থ রাজনীতি আমরা ভালো না করতে পারি, যদি উন্নত রাজনীতি আমরা উপহার না দিতে পারি, যদি মানুষকে আমরা ন্যূনতম স্বস্তি না দিতে পারে নতুন নির্বাচিত সরকার, তাহলে আপনি মানেন আর না মানেন আওয়ামী লীগ ফিরলে সবারই বিচার হবে যে যেভাবে কাজ করেছে। কাজেই আবারও আমরা 72-এর মতো আমাদের স্বপ্নভঙ্গ হলো, 90-এর মতো স্বপ্নভঙ্গ হলো। এই দুর্ভাগা দেশে কোনো পরিবর্তন হবে না। নির্বাচন ফেব্রুয়ারিতে দরকার নাই, অক্টোবর মাসে নির্বাচন দিয়ে উনি নিশ্চিন্তে আমেরিকা গিয়ে বা ফ্রান্সে গিয়ে 3-0 বলে বেড়াক। ধন্যবাদ।